একে একে ক্যাম্পে ফিরছেন নারী দলের ফুটবলাররা। ইতিহাস গড়ে সাফ জয়ের পর লম্বা ছুটি কাটিয়েছেন সাবিনা, মারিয়া, ঋতুপর্ণারা। যেখানে অন্য দলগুলো ব্যস্ত সময় পার করছে ফেব্রুয়ারি উইন্ডোর পরিকল্পনা নিয়ে, সেখানে ছুটি কাটানো ছাড়া কোনো উপায় ছিল না দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের। যে নেপালকে হারিয়ে সাফের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছিল বাংলাদেশ, সেই নেপাল ভিন্ন তিন প্রতিপক্ষের সঙ্গে ফেব্রুয়ারিতে ম্যাচ খেলবে। অথচ সাফ জয়ীদের জন্য একটি প্রতিপক্ষ খুঁজে পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই ব্যর্থতা কার? কিন্তু সাফ জয়ের পর নারী ফুটবল উন্নয়নে বড় বড় বুলি আউড়িয়েছেন বাফুফে কর্তারা। বাফুফের সঙ্গে নারী ফুটবলারদের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল 30 অক্টোবর। সাফ চ্যাম্পিয়নের আড়াই মাস পেরিয়ে গেলেও এখনও সাবিনাদের সঙ্গে নতুন করে চুক্তি করেনি ফেডারেশন। চুক্তি তো দূরে থাক, সাফ জয়ের বোনাসও হাতে পায়নি ফুটবলাররা। এদিকে প্রতিপক্ষ খুঁজে না পাওয়ায় এখন ফেব্রুয়ারি উইন্ডো বাদ দিয়ে মার্চ উইন্ডোর দিকে মনোনিবেশ করেছে বাফুফে। এরই মধ্যে 13টি দেশকে চিঠি দিয়েছে ফেডারেশন। মার্চ উইন্ডোর জন্য আমরা অ্যাটলিস্ট 13টা দেশকে ইনভাইটেশন পাঠিয়েছি। তো আমরা যখন ফিডব্যাক শর্ট লিস্টেড হবে তখন আপনাদের বলতে পারবো যে সম্ভাব্য এতগুলো দল আছে। এদিকে ক্যাম্প শুরু হলেও নারী ফুটবল দলের জন্য কোচ চূড়ান্ত করতে পারেনি বাফুফে। সাবজয়ী কোচ পিটার বাটলারের থাকা না থাকা নিয়েও নতুন করে তৈরি হয়েছে ধোঁয়াশা। ওমেন্স কমিটির চেয়ারম্যান বাটলারের কথা বললেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে। পিটার বাটলার না নতুন কোনো কোচ, এটা চুক্তি সম্পাদন হওয়ার পরেই আমরা বলতে পারবো। অফিসিয়ালি আমাদের এখনও চুক্তি সম্পাদন হয়নি। যখন হবে অফিসিয়ালভাবে আপনাদের সামনেই বলা হবে এবং সেও আপনাদের সামনেই কথা বলবে। আমরা চেষ্টা করছি এটা অতি দ্রুত সম্পন্ন করার জন্য। সেক্ষেত্রে আসলে যেন আমাদের কাজগুলোর জন্য আবার আসবে, আমাদের ক্যাম্পের মেয়েরা আসবে, ট্রেনিংয়ের একটা বিষয় আছে, তো ফিটনেস যেন ঠিক থাকে, নতুন কোচ এসে যেন তাদের ফিটনেসটা ঠিক পায়, সেই জন্যই আমরা কিন্তু আগেই প্লেয়ারগুলোকে ডেকেছি। এর আগেও সাফ জিতেছিল বাংলাদেশ, তবে নিয়মিত খেলা না থাকা ও বিভিন্ন কারণে দল ছেড়েছিলেন আঁখি খাতুন, আনুচিং মগুনি, সিরাজ জাহান, স্বপ্নারা। 2024 সাফ জয়ী দলের সঙ্গে সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো? ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।